এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 সরল রেখাটি এক্স অক্ষকে 2 0 বিন্দুতে ছেদ করে, এটা সঠিক কিনা? এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান 0, তাহলে এক্স প্লাস 0 ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 হবে আর ওয়াই এর মান 0 হবে। প্রথমে এক্স এর মান বসাইতে হয়, পরে ওয়াই এর মান বসাইতে হয়, তাহলে 2 0, এটা কি সঠিক? তারপরে ওয়াই অক্ষকে ছেদ করলে, ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মান 0 বসাইতে হবে, এক্স এর মান 0 বসাইলে ওয়াই ইকুয়াল টু 2 হবে। তাহলে প্রথমে হচ্ছে এক্স এর মান 0, এক্স এর মান 0, পরে হচ্ছে ওয়াই এর মান 2, এটাও সঠিক। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের সমষ্টি 4। তো এক্স অক্ষ থেকে কর্তিত অংশের মান ছিল 2 আর ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের মান ছিল 2, তাহলে এদের সমষ্টি কত? 4। তার মানে তিনটাই কি সঠিক। ওয়াই অক্ষের সাথে 3x প্লাস 4y ইকুয়াল টু 12 রেখার ছেদবিন্দু নিচের কোনটি? ওয়াই অক্ষকে যদি ছেদ করা হয় তাহলে এক্স এর মান কি 0 বসাবো, এক্স এর মান কি বসাবো? 0 বসাবো। তাহলে এক্স এর মান 0 বসাই দিলে এখানে 3 ইনটু 0 এর মান 0 হবে, 4y ইকুয়াল টু 12 হবে। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে y ইকুয়াল টু 3 হবে। এক্স এর মান 0 আর y এর মান কি পাইছি 3, তাহলে প্রথমে এক্স এর মান লিখতে হয় 0 আর y এর মান কত? 3, তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ। আমি কথাটা আবারও বলছি, যখন ওয়াই অক্ষের সাথে বলবে তখন এক্স এর মান আমরা 0 বসাবো, 3 ইন্টু 0 এর মান 0 হবে আর এখানে থাকবে প্লাস 4y ইকুয়াল টু 12। 0 তো কোনো দাম নেই, তাহলে আমরা কি লিখবো? 4y ইকুয়াল টু 12, ওই পক্ষকে 4 দ্বারা ভাগ করবো, তো y ইকুয়াল টু হবে 3। আর প্রথমে লিখবো এক্স এর মান, এক্স এর মান কি ছিল? 0, পরে লিখবো y এর মান, y এর মান কত পাইছি? 3, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 0 3, অর্থাৎ খ নম্বর।